কোন স্বৈরাচারী এরকম অনাদি অনন্ত কাল ধরে পৃথিবীতে টিকে ছিল এরকম কোন নজির নাই। এবং প্রত্যেক স্বৈরাচারের ফ্যাসিস্টেরই পতন হয়েছে খুব নির্দয় ভাবে, নির্মম ভাবে এবং খুবই বেইজ্জতের সাথে। তো ঠিক সেই রকমই এই শেখ হাসিনার সরকার এবং তার যে অপমানমূলক যে প্রস্থান, এটি তার মানে এটি ছিল বাস্তবতা। স্বৈরাচারদের পতনের বিষয় এইভাবেই হয়ে থাকে। এবং এই স্বৈরাচারকে মোকাবিলা করতে যে অনেক, বিশেষ করে আমি সংবাদ কর্মীদের কথা বলছি, আপনি সাগর রুনির থেকে শুরু করুন। আমাদের সহকর্মী সাগর একসময় আমি ইত্তেফাকে কাজ করতাম, সেও ইত্তেফাকে কাজ করত, তারপরে সে ডয়েচে ভেলেতে কাজ করেছে, রুনি এটিএন বাংলায় কাজ করত। একটি তাদের কামরার মধ্যে ছোট্ট শিশু, তখন 5 বছরের মেঘের কে নিয়ে যখন ওরা ঘুমোচ্ছিল, তখন তাদেরকে নির্মম ভাবে তাদেরকে বর্বরচিত ভাবে হত্যা করা হয়। এবং আজ অবধি অর্থাৎ স্বৈরাচার, আমি আশা করবো এই সরকার এই বিষয়টির সুরাহা করবেন, কিন্তু সেই সুরাহা তারা, কারণ তারা জানে শেখ হাসিনা সহ তাদের সকলেই এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং সেই সাগর রুনিকে জীবন দিতে হয়েছে, লেখক মুশতাককে কারাগারের অভ্যন্তরে তাকে জীবন দিতে হয়েছে, এবং কিভাবে একের পর এক সাংবাদিকদেরকে হেনস্থা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জীবন কেড়ে নেওয়া হয়েছে। এবং আপনারা জানবেন যে সাংবাদিকতার সূচকে বাংলাদেশের অবস্থান ছিল আফগানিস্তানেরও নিচে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিম্ন স্থানে ছিল বাংলাদেশের অবস্থান। তো এই বাস্তবতার মধ্য দিয়ে আমরা অতিক্রম করেছি। আমাদের বিখ্যাত ফটো জার্নালিস্ট শহীদুল আলম, যারা দেশে থেকে বলেছেন, আমরা তো একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলেছি, আমি তাদের কথা বলছি। যারা শহীদুল আলম, তাকে টাইম ম্যাগাজিনের পার্সন অব দি ইয়ার ঘোষণা করা হয়েছে। 107 দিন তাকে অন্যায়ভাবে তাকে কারাগারে থাকতে হয়েছে, তাকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল তাকে মেরে ফেলার জন্য। তো এই শহীদুল আলমকে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে, রিমান্ডে নিয়ে তাকে অত্যাচার করা হয়েছে, তারপরে দমে যাননি তারা কিন্তু কাজ চালিয়ে গিয়েছেন। মাহমুদুর রহমানের মতো সাংবাদিককে আপনারা দেখেছেন কিভাবে রক্তাক্ত হতে হয়েছে কোর্টের বারান্দায়, যিনি বিচার চাইতে গিয়েছিলেন, যদিও সেখানে তো কোনো বিচার ব্যবস্থা বলে কিছুই ছিল না, কিন্তু কিভাবে তাকে, এবং তিনি কোর্টের কাঠগড়াতে দাঁড়িয়ে চোখে আঙ্গুল দিয়ে বিচারকদেরকে বলেছেন, তোমরা যা করছো এটি মেনে নেওয়া যায় না। সেই কারেজ, সেই গার্ডস তাদের ছিল, মাহমুদুর রহমান সেটি করেছেন। বয়োবৃদ্ধ সাংবাদিক আবুল আসাদ আপনারা দেখেছেন কিভাবে দড়ি পেঁচিয়ে সংগ্রামের সম্পাদক তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এরকম কত সাংবাদিকের কথা আমি বলবো। কনক সারোয়ারের বোন, শুধু তার ভাইয়ের সাংবাদিকতা কারণে তাকে কারাগারে জীবন দিতে হয়েছে, তাকে কারাগারে দিন কাটাতে হয়েছে, এবং তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন পর্যন্ত করা হয়েছে। এরকম এই তালিকাটি অনেক দীর্ঘ, কিন্তু আমরা আশা করতে চাই যে এই অবস্থার অবসান ঘটবে, এবং অবসান ঘটিয়েছে। ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটি অকল্পনীয়। অনেকে মনে করতে পারেন, আমি সেটি ঢাকাতেও বলেছি, যে এটা বোধহয় যেটা ওরা বলে আর কি, যে আমেরিকা ঘটিয়ে দিয়েছে, ইউরোপ ঘটিয়ে দিয়েছে বাংলাদেশের। না, এটি না। কিন্তু